আলাইকুম। নাজমা কুকিং ভিলেজে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আপনারা আমাদেরকে বেশি বেশি করে আমাদেরকে সাপোর্ট এবং লাইক করবেন। আর আজকে আমরা হলো আমাদের দেখুন বন্ধুরা, গাছের থেকে একটা আম পড়ছে। দেখুন, দেখি কি এটা আম? ফজলি আম। আজকে আমরা আমাদের একটা আম পড়ছিল, বাড়িতে গেলাম। তো চলুন বন্ধুরা, আজকে কি রান্না করব আপনাদের সাথে শেয়ার করব। আজকে নতুন একটা রান্না হবে। এই যে আমাদের এখানে এই যে চামকচুটা হয়েছে, এটা রান্না করব আজকে। দেখুন কত সুন্দর দুইটা দাবা, আর ওখানে হয়েছে দেখুন অনেক সুন্দর। এটা আজকে রান্না হবে। অনেক সুন্দর। এটা অসাধারণ। ভর্তা বলেন, যে কোনো রান্না করলে খুব ভালো লাগে, আর এটা খেতেও মজা। দেখুন গাছটাই রেখে দিলাম। দেখুন এই যে একটা ফুলও হয়েছে, দেখুন কত সুন্দর ফুল। তাহলে চলুন বন্ধুরা, রান্না করে যাই। কি করব, আপনারা এই জাম গাছ দিয়ে আজকে রান্না করব। কিভাবে করব, কেমন করে করব, সেটা আমাদের পুরো ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন। আর দেখুন এরকম পেয়ারাগুলো দেখুন গাছ থেকে পড়ে পড়ে বৃষ্টি খাওয়ার জন্য একটু পোকা হয়ে গেছে। দেখুন এই লেবু তোলা তো কাটা গাছের লেবু, অসংখ্য লেবু আমাদের গাছের। দেখুন, হ্যাঁ, লেবুর কথা তো মনেই নাই। চলুন বন্ধুরা, এখন রান্নাঘরে যাব। কি রান্না করব আপনাদের সাথে আমরা শেয়ার করব। যে রোদ উঠছে প্রচণ্ড, দেখুন। আর এতটা গরমে কিছু করা যাচ্ছে না। তবু আজকে আমি আম্মাকে বললাম রান্না করা একটু, ওই জন্য আম্মা একটু রাজি হয়েছে। যে গরম, আম্মা আজকে রান্না করবে। চলুন। এই যে আমাদের সব মুরগিগুলো মরে যায়, এই একটা মুরগি আছে। দেখুন কত মুরগি ছিল, হাঁস ছিল, সব মারা গেছে। দেখুন, আর এগুলো আছে এই কয়টা। চলুন রান্না করে যাই। চলুন, এখন চাম ঘাসটা আমরা কুটে নিব, আপনাদের দেখাবো কিভাবে আমরা সেটা কুটে নিব। চলুন বন্ধুরা, দেখুন আজকে চামকচু, দেখুন চামকচু বা চাম ঘাস আমাদের গ্রামে এদিকে বলে, এটা আজকে রান্না করব। দেখুন এই যে গরুর মাংস দিয়ে, দেখছেন? এই যে দেখুন, আর কুটে নিচ্ছে কিভাবে। দেখুন এই যে আমার শাশি এটা কুটে দিচ্ছে। দেখুন কত সুন্দর করে ঝুরি 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 করে। এটা ভর্তাও খাওয়া যায়, আবার এরকম করে গরুর মাংস দিয়ে আমাদের গ্রামে এরা সবাই খায়। দেখুন চামকচু, চামকচুর থেকে আমরা চাম ঘাসটাই বেশি বলি না। আজকে এটা রেসিপি হবে। দেখুন দেখুন কত সুন্দর করে ঝুরি ঝুরি করে। দেখুন কত ছোটো ছোটো করে কুচি 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 করে কাটে নেওয়া হচ্ছে। দেখুন
তো বন্ধুরা চলুন, এটা কোটার পর ধুয়ে নিয়ে তারপরে ভাপ দিয়ে ফেলে দিতে হবে। চলুন রান্নাঘরে যাই, চলুন এটা কোটা হোক। দেখুন রান্নাঘরে চলে আসলাম। এই যে চাষি দেখলেন তো, চাষি কুটে দিল। আম্মা কী করছে, ধুয়ে দেখুন, আমি একটু বাইরে গেছি, ধুয়ে যে ভাপ দিতে তুলে দিচ্ছে। দেখুন এটা ভাপ দিয়ে নিয়ে পানিটা ফেলে দিবেন। দেখুন এই যে চাম ঘাস না না চাম কচু ও চাম ঘাস দুটাই। আর দেখুন তার সাথে কি কি দেওয়া হবে দেখুন। আলু, পটল, কাঁঠালের বিচি, কাঁচামরিচ, রসুন, পেঁয়াজ, মশলা, অনেক কিছু পড়বে। আর এর সাথে পড়বে গরুর মাংস। গরুর মাংস। যারা আপনারা আমাদের ভিডিও দেখেন প্রতিদিন তারা জানতে পারবেন যে কষা মাংস রাখছিলাম কালকে, সেটা দিয়ে এটা রান্না করব। দেখুন আর পটলগুলার গা দেখুন, আমার কাটা চামচ দিয়ে কত সুন্দর করে ফুড়ে ফুড়ে দিতে। দেখুন এরকম ফুড়ে দিলে অনেক ভালো লাগে, খেতেও মজা। পটলের ভিতরে সব কিছু, ঝাল মশলা সব কিছু পটলের মধ্যে আর কাঁঠালের বিচি ভালো লাগে। আর এটা দেখুন চামকচু রান্নার এতগুলান। এটা ভাপ দিয়ে নেওয়া হচ্ছে। দেখুন একটু পানি গরম হলেই ভাপ দিয়ে ফেলে দিবে এটা। এখন এটা আমি পানিটা সুন্দর করে নিয়ে নিব। দেখুন ঝাঁপিতে না নিয়ে যেমন মার আমরা নিঙে নেই ভাতের, সেরকম করে পানিগুলান ফেলে দিচ্ছে। দেখুন লাল পানি, চাম ঘাসের ভাপ দেওয়ার পানিটা লাল, আর চুলাও ধরছে। দেখুন চুলার উপর আবার দেওয়া হলো, পানিগুলান ফেলে দেওয়া হলো। দেখুন ওই যে পানি। এখন এর ভিতরে কী কী দিবে আপনারা একটু দেখুন। ভিতরে দেখুন কাঁঠালের বিচিগুলা দিয়ে দিলাম, আলু দিয়ে দিলাম, পটল দিয়ে দিলাম, কাঁচামরিচ দিয়ে দিলাম, রসুন দিয়ে দিলাম গোটা, পেঁয়াজ কুচি দিলাম, তেজপাতা, দারচিনি দিয়ে দিলাম, ডালচিনি, সাদা এলাচ, কালো ফল এগুলো সব দিয়ে দিলাম। এখন বাটা মশলা, তো বাটা মশলা রসুন বাটা দিয়ে দিলাম, সব নতুন লবণ দিয়ে দিলাম, মরিচের গুঁড়া দিয়ে দিলাম, পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম, ধনিয়া জিরা দিয়ে দিলাম, তেল দিয়ে দিলাম, এখন সুন্দর করে সব কিছু মিক্সড করে নিচ্ছে। দেখুন আমরা গ্রামে প্রায় সকলের বাড়িতে এভাবে আমরা রান্না করে খাই। দেখুন এই চামকুচুটা, এই রান্নাটা এতটাই মজা, আপনারা দেখে শিখে রাখেন, এভাবে রান্না করে খাবেন, দেখবেন যে কতটা মজা। একটু ঢাকা দিয়ে রাখলাম, ঢাকাটা খুলে
এটা গরুর মাংস কষা না। দিলাম, আর এটা রাখে দিছিলাম চাম ঘাস রান্না করার জন্য। মাংসটা দিয়ে দিলাম। কালকে চাল কুমড়া দিয়ে রান্না করেছিলাম, কষা মাংস তুলে রাখছিলাম এই চামকুচু খাওয়ার জন্য। তো আজকে এটা রান্না করলাম। আবার ঢাকা দিয়ে রাখলাম। সুন্দর করে মাংস দিয়ে চাম ঘাস দিয়ে সুন্দর করে কষে নিচ্ছি এখন। এই রান্নাটা আমাদের এদিকে এত জনপ্রিয় এটা। রান্না করা খুব চাল আছে, এটা ছাড়া এই চাম ঘাসের সময় কাঁঠালের বিচি দিয়ে এটা মাংস দিয়ে কুকুর দিয়ে এভাবে রান্না করে মানে কাঁঠালের বিচির সময় এটা খায়। আর হচ্ছে মিষ্টি ডাঁটা। দেখুন কষাটা হয়ে গেছে, এখন পানি দিব একটু। এরকম তেল আলা মাংস দিয়ে চাম কচু রান্না করবেন, খাই নেবে। দেখুন এরকম তেল আলা দাগা দাগা মাংস দিয়ে রান্না করবেন। এটি আমি একটা তেলই নিয়েছি, দাগা দাগা তেল। এরকম তেল দিয়ে রান্না করবেন, একেবারে রান্না মজে যাবে। কড়াটা সোজা করে দাও তুমি। গরম বাবা, গরম প্রচুর গরম। রান্নাটা থাকলেও এত গরম। বন্ধুরা ঢাকা দিলাম, সিদ্ধ হোক। এটা আমি রান্না করতে পারি না, আমার এই জন্য গরম, তবুও বসছে রান্না করতে। প্রচুর গরম। লাইটটা দেখেন রোদে টিকটিক করছে। দেখুন ঘামে গেছি। ঢাকাটা খুলে দেখি। এবার করে সুন্দর করে কষে কষে এটা রান্না করতে দেবে। আবার ঢাকা দিয়ে রাখবো। বন্ধুরা দেখুন, ঢাকনাটা খুলে দেখুন কত সুন্দর হয়েছে। দেখুন রান্নাটা তেল ছাড়াচ্ছে। দেখুন চামকচু গরুর মাংস দিয়ে, পটল দিয়ে, কাঁঠালের বিচি দিয়ে রেসিপিটা দেখুন কত সুন্দর, খেতেও অসাধারণ। এটা হয়ে গেছে, তেল ছাড়া দিতে। এখন এটা নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, এই যে নামিয়ে নিলাম। দেখুন আজকের রান্নাটা কেমন হয়েছে কমেন্টে জানাবেন। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবেন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, যেন আমাদের ছাড়া প্রত্যেকটি ভিডিও আপনাদের কাছে পৌঁছে যায়। আবার আজকের মতো এখানে আমি শেষ করলাম। আগামীকাল আবার একটা নতুন পর্ব নিয়ে আপনাদের কাছে হাজির হব। সেই পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।